আপনার ছেলেকে কি বিবাহ দিয়েছেন আপনার মেয়ের জামাইয়ের ভাত বেড়ে খাওয়ানোর জন্য? সে কি তার মাহারাম? সে কি তার সাথে খোশ গল্প করতে পারে? সে কি তার সাথে রসের আলাপ করতে পারে? ছেলে কতটুকু দিনদার, ছেলে কতটুকু তাকওয়াশীল, ছেলে কতটুকু পরহেজগার। মৌলিকভাবে ওলামা একরাম কয়েকটি কথা বলেছেন বিবাহের সময় ছেলে দেখার জন্য। প্রথমে দেখতে হবে ছেলে হালাল উপার্জন করে কিনা। যদি উপার্জন হালাল না হয় তাহলে আপনার মেয়েটাকে যে ছেলের সাথে বিবাহ দিবেন ওই ছেলে হারাম ইনকাম করবে, আপনার মেয়েটা হারাম খাদ্য গ্রহণ করবে। এজ এ আপনি একজন ইমানদার বাবা মা হিসেবে আপনি এটা কখনো চান না। এই জন্য প্রথমেই দেখতে হবে ছেলে হালাল উপার্জন করে কিনা। দুই নম্বরে দেখতে হবে যে পরিবারে আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিচ্ছেন ওই পরিবারে গিয়ে আপনার মেয়েটা পর্দা করতে পারবে কিনা। এমন অনেক বোন আছে যারা দেখা যাচ্ছে স্বামীর পরিবারে পর্দা করতে পারে না। দেবরের সামনে যাওয়া লাগে, ভাসুরের সামনে যাওয়া লাগে। অনেক সময় অনেক শাশুড়ি স্বামীর কাছে অভিযোগ দেয় যে তোর বউ আমার মেয়ের জামাই বাড়িতে এসেছিল, তার ভাত বেড়ে খাওয়ায়নি। কি আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? তো আপনার ছেলেকে কি বিবাহ দিয়েছেন আপনার মেয়ের জামাইয়ের ভাত বেড়ে খাওয়ানোর জন্য? সে কি তার মাহারাম? সে কি তার সাথে খোশ গল্প করতে পারে? সে কি তার সাথে রসের আলাপ করতে পারে? কেন আপনি কথা বলেন? শরীয়তের জ্ঞান না থাকার কারণে মানুষ এই কথাগুলো বলে। কথা বুঝতে পারেন নাই? শরীয়তের জ্ঞান না থাকার কারণে মানুষ আজকে এই কথাগুলো বলে। সুতরাং যে কথাগুলো বলতে চাই মনে রাখার চেষ্টা করবেন। যখন আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিবেন 100% ফলো করতে হবে আপনার মেয়েটা ওই বাড়িতে গিয়ে দিন প্র্যাকটিস করতে পারবে কিনা, এই মাহারাম নন মাহারাম ওই বাড়িতে প্র্যাকটিস আছে কিনা, তার মানে তার চেহারা অন্য মানুষকে দেখানো লাগবে কিনা, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এখন আসুন, যখন আপনি বিবাহের জন্য আপনার ছেলের মেয়ের জন্য ছেলে বাছাই করবেন তখন মৌলিকভাবে দেখতে হবে আপনার মেয়েটাকে যে ছেলের সাথে বিবাহ দিবেন ওই ছেলেটা তার রাসূলকে ভালোবেসে সুন্নতের পাবন্দি কিনা। কেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল শিখিয়েছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, গোটা পৃথিবীটা হলো সম্পদ। ওয়াখায়রু মাতা'আদ দুনিয়া, তার মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো আল মারআতু সালিহা, সতী এবং সাধবী স্ত্রী। আপনার মেয়েটা হয়তো দিনদার, কিন্তু যদি আপনি সেখানে ছেলেটার মধ্যে সুন্নতের পাবন্দি না পান তাহলে ছেলেটা কিন্তু তার রাসূলকে ভালোবাসবে না। যদি রাসূলকে ভালো না বাসে তাহলে রাসূল যেভাবে বলেছে গোটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো সতী এবং সাধবী স্ত্রী, ওই ছেলে কিন্তু আপনার মেয়েকে সেই মর্যাদা দিবে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য মেয়ের বাবা যারা আছেন প্রথমে খেয়াল করবেন ছেলেটা সুন্নতের পাবন্দি কিনা। এখন আসুন, ছেলেটা সুন্নতের পাবন্দি, ছেলেটা দিনদার, ছেলেটা হালাল ইনকাম করে, ছেলেটার বাড়িতে 100% পর্দার সুব্যবস্থা আছে, আপনি সেখানে পাত্রস্থ করার জন্য আপনি গ্রহণ করলেন বা আপনি কথাবার্তা ফাইনাল করলেন। এখন আসুন,